নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানো চ্যালেঞ্জে আজকে 6 নম্বর দিন। আজকে আমি তোমাদের সঙ্গে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স অ্যান্ড ব্রেকফাস্ট সমস্ত কিছুর হেলদি রেসিপিগুলো শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটি, আর আশা করছি আজকের ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরকম বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি। আমি এখানে দেখো ঘুম থেকে উঠেই চিয়া সিডটা প্রথমে ভিজিয়ে রাখলাম, কারণ এটা কিছুক্ষণ টাইম লাগবে হতে, তো ওই জন্য। এরপর আমি গরম জল খেয়ে নিচ্ছি, যেটা একদমই মিস করা চলবে না। সকালবেলা ব্রাশ না করে গরম জল খাওয়াটা কিন্তু খুবই প্রয়োজন প্রত্যেকের। এটা কিন্তু খাওয়ার যাদের খাওয়ার অভ্যাস নেই তারাও কিন্তু খাবে। আর এখানে দেখো আমি কাঁদছি কেন, ভাবো তোমরা আমি কাঁদছি, তাহলে কি আমার বরের সঙ্গে আমার ঝগড়া হয়েছে? একদমই নয়। তোমরা দেখো যে আমি কেন কান্না করছি সকাল সকাল। এই দেখো পেঁয়াজ আমাকে কাঁদিয়ে দিয়েছে। তো এখন আমি বানাবো হচ্ছে সকালবেলাকার টিফিন, বরের টিফিন। বর অফিস যাবে, তো ওই জন্য পুরো পেঁয়াজ কাটছি, তো দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে। পেঁয়াজ কাটতেই পারি না আমি, প্রচন্ড ঝাঁজ লাগে আমার চোখে। মাঝে মধ্যে না আমি চশমা পরেই পেঁয়াজ কাটি। চলো আমি আজকে তোমাদের সঙ্গে ব্রেকফাস্টের রেসিপিটা শেয়ার করব, যে আমি আজকে ব্রেকফাস্টে কি বানাবো। আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি একটা রুটি করে খেয়েছিলাম, ভেজিটেবলস রুটি যেটাকে বলে। তো সেটার জন্য দেখো এখানে আমি অনেক কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। গাজর আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, আর সুইট কর্ন আছে। থাকলে দেবে, না থাকলে না দেবে, কোনো অসুবিধে নেই। তবে চলো এর মধ্যে এখন আমি আটা দিয়ে এটাকে গুলে নিয়ে আসি। এই দেখো এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আটা দিয়ে। এর মধ্যে হালকা গোলমরিচ গুঁড়ো, নুন আর হালকা হলুদ দিয়েছি। তারপর ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। অবশ্যই চেক করতে হবে যে নুনটা ঠিকঠাক আছে কিনা, কারণ এরপরে কিন্তু আর কোনো নুন দেব না আর কি। নুনটা কাঁচা নুন খাওয়া কিন্তু একদমই উচিত নয়, তাই আমি সামান্য পরিমাণেই দিয়েছি। এখানে দেখো হালকা প্যানে হচ্ছে তেল দিয়েছি। তেল দিয়ে পুরো প্যানটাকে ভরিয়ে নিয়েছি তেলে, কিন্তু হালকা, একদমই হালকা। তো এরপর আমি 2 হাতা করে ওরকম ভাবে দিয়ে দেন ওটা এই যে ঠিক এরকমটা হয়ে যাবে। আর ওটা 2 পিঠে কিন্তু আমি ওরকম হালকা তেলে ভেজে নেব, পুরোই হালকা। এটা কিন্তু হেলদি হবে, একদমই হালকা। এটা আমার হাজবেন্ডের জন্য করছি, ওই জন্য তেলটা একটু বেশি পড়ে গেছে, তো অসুবিধা নেই। কিন্তু আমারটা যেটা আমি করব সেটা একদমই হালকা তেলে করব, ঠিক আছে? যেহেতু আমি এখন ডায়েট করছি ওজন কমানোর জন্য। তো ইয়েস, এই দেখো 2 সাইডে এরকম ভেজে নেওয়ার পর ঠিক এইভাবে তৈরি হয়ে যায় হেলদি, পুষ্টিকর আর সুস্বাদু একটি ব্রেকফাস্ট। তো তোমাদের কেমন লাগলো ব্রেকফাস্টটি জানিও। এখানে আমি নিয়ে নিয়েছি আজকে গ্রিন টি আর ওই ব্রেকফাস্টের রুটিটা। তো চলো এখন আমি খেয়ে নিই সকালবেলাকার ব্রেকফাস্ট। সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার চেষ্টা করবে 8:30 থেকে 9টা বা ম্যাক্সিমাম 9:30টার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ফিনিশ করতে হবে। এটা কিন্তু খুবই জরুরি। এখানে ব্রেকফাস্ট করার পর আমার বর চলে গেছে অফিসে। আমার কিছু বাসন ছিল যেগুলো আমি কিন্তু মেজে নিচ্ছি, কারণ ব্রেকফাস্ট করলাম সদ্য। আর এটা যেহেতু অনেকটাই পুষ্টিকর খাবার, একটু হেভি খাবার, খাওয়ার পর তো নাই করে 1 ঘন্টা বা আধা ঘন্টা 40 মিনিট পর কিন্তু আমাকে এক্সারসাইজ করতে হবে। তো ওই জন্য আমি সমস্ত কাজগুলো কিন্তু করে নিচ্ছি। বাকি যেগুলো ঘর মোছা, তারপর বাসন মাজা, সমস্ত কিছুই আমি এখানে করে নিচ্ছি। এরপর আমি করব হচ্ছে ওয়ার্কআউট। তো চলো আজকের ওয়ার্কআউটে থাকছে হচ্ছে আমার জুম্বা ডান্স। তো দেখো আমি এখানে জুম্বা ডান্স করছি, সামনে ল্যাপটপে আমি চালিয়ে নিয়েছি, কারণ জুম্বা ডান্স এমন একটা ডান্স যেটা দেখে দেখে করতে হয়। তো ওই জন্য আমি দেখে দেখে করছি। এটা আমি 30 মিনিট করব, তো তোমরা দেখো। তো আমার জুম্বা ডান্স শেষ। তো 30 মিনিট করার পর আমি একটুখানি রিল্যাক্সে শুয়েছিলাম আর কি। তো এখানে আজকের আমি কিছু ফল খাচ্ছি ওয়ার্কআউট করার পরে। এখানে দেখো অনেক কিছু ফল আছে, পেঁপে আছে, আঙুর ফল আছে, আপেল আছে। তো এখন সবকিছু আমি খেয়ে নেব। অবশ্যই করে ওয়ার্কআউট করার পর একটু কিছু কিন্তু খেতেই হয়, সেটা তুমি যাই খাও না কেন, কিন্তু একটু কিছু খেতে হবে। অবশ্যই দেখতে হবে যে ওটা হেলদি কিনা, কারণ আনহেলদি কিছু খাওয়াটা কিন্তু এই সময় উচিত নয়। তবে চলো এখন আমি হচ্ছে
লাঞ্চের জন্য প্রিপারেশন করছি। এই দেখো এখানে আমি লাঞ্চ বানাবো আজকে। দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হালকাই তেল দিয়েছি, ঠিক আছে। পেঁয়াজটা ভাজার পরে তার মধ্যে টমেটো দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পটল, ভেজে রাখা পটল। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো, আমি জানি না তোমরা কেউ এই রেসিপিটা খেয়েছো কিনা, ডাল দিয়ে পটল। তো এখানে পটলটাও ভেজে রেখেছিলাম আর ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, সমস্ত মশলার সঙ্গে মাখিয়ে তারপর আমি কিন্তু ডালটা ঢেলে দিলাম। মশলা সেরকম কিছুই দিইনি, খালি নুন, হলুদ আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো পাউডার, ব্যাস এইটুকুই। তারপর ডালটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে আজকের পটল দিয়ে ডাল রেসিপি। তো তোমরা বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দুপুরবেলা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল আমার। এখানে দেখো কত তাড়াতাড়ি হয়েও গেল। পটলটাকে অবশ্যই করে ভেজে নিতে হবে, কিন্তু খুব বেশি তেলে নয়, হালকা তেলে। চলো তোমাদেরকে দেখাই আজকে আমার লাঞ্চের থালি। এই দেখো আমার লাঞ্চের থালা, পটল দিয়ে ডাল আর কিছু স্যালাড আর এখানে কিছু ভাত। আমি দেখো এক পদ দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যায়, আমার খুব বেশি খাবার লাগে না। তো এখানে আজকে আমি শাড়ি পরেছি। আসলে আজকে আমি একটা আমার কমেডি চ্যানেল আছে, ওই চ্যানেলের জন্য ভিডিও বানিয়েছি, যার কারণে শাড়ি পরতে হয়েছে। তো তাই আমার খাওয়ার টাইম হয়ে গেছিল, 1:30 বাজছিল। তো ওই জন্য আমি কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আর অবশ্যই দুপুরের লাঞ্চ কিন্তু 1:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। এখন আমি যাব হচ্ছে হাঁটতে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমার হাঁটার ওখানে। এই দেখো আমার হাঁটা হয়ে গেছে। এখানে আমি ওই ব্যায়ামগুলো করছিলাম আর কি। তো একটুখানি ব্যায়াম করাও হয়ে গেছে, আমি এখন একটু বসে আছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো শুধু বড়দের নয়, ছোট বাচ্চাদেরও কিন্তু অনেক কিছু আছে, দেখতেই পাচ্ছ, ঘোড়া, সিস অ্যান্ড আরো অনেক কিছু। তোমরাই দেখো এখানে বাচ্চারা এলেও কিন্তু খুব খুব আনন্দ পাবে। আর এই যে এখন আমার হয়ে গেছে, আমি এবার যাব হচ্ছে বাড়ি। তো এখানে আমার প্রায় 1 ঘন্টা 45 মিনিট কাটানোর পর আমি বাড়ি চলে এসেছি। আমার এই সিঁড়ি দিয়ে ওঠার কিন্তু খুবই কষ্ট হয়, কারণ আমাদের কিন্তু রুমটা একদম 4 তলার ওপরে, তো অনেকটাই কষ্ট হয়ে যায়। এখন এসে আমি প্রথমে ফ্যানটা জ্বালাই আর তারপরে হচ্ছে হেডফোনগুলো খুলি, দেন আমি জানালা ফানালা আটকে যাই। তো আগে জানালাগুলোকেও খুলে দিই, খুব মানে কষ্ট হচ্ছে আর কি, যেহেতু সিঁড়ি দিয়ে উঠেছি, তারপরে আবার 12 থেকে 13 মিনিট রাস্তা হেঁটে এসেছি, তো অনেক কষ্ট হয়ে যায়। তারপরে এসে আমি ফ্রেশ হয়ে এখন বানাবো হচ্ছে বিকেল বেলাকার স্ন্যাক্স বলতে পারো। তো সমস্ত কিছু ভেজিটেবলস দিয়ে আমি আজকে খাবো হচ্ছে মুড়ি। তো তোমরা মুড়িটা খেতে পারো ভেজিটেবলস এর সঙ্গে, কিন্তু খুব বেশি নয়, একদম অল্প পরিমাণে কিন্তু মুড়িটা খেতে হবে। তো এখন আমি খেয়ে নেবো এখানে মুড়ি। আমি একটু বাইরে দাঁড়িয়ে ঘুরে ঘাড়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, একটু মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে। আর ফুরফুর হাওয়াও দিয়েছে। তো বাইরে বসে আমি এখন বিকেল বেলাকার স্ন্যাক্সটা খেয়ে নিচ্ছি। যেহেতু হেঁটে এসছি, অনেক রকমের ব্যায়ামও করেছি, তো ওই জন্য খাওয়াটাও কিন্তু খুবই জরুরি। আর সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স কিন্তু খাওয়াটা উচিত, কারণ অনেকটা গ্যাপ দিলে না তখন শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়ে, শরীর দুর্বল হয়ে পড়ে। এতে কিন্তু ওজন তো কমবে না, কিন্তু আরো শরীরটা খারাপ হয়ে যাবে। তো তাই টাইম টু টাইম অ্যাটলিস্ট খাওয়াটা উচিত, কিন্তু অল্প খেতে হবে, বাট খাও। আর এখানে আমি তারপরে খেয়ে নিচ্ছি 1 কাপ জল। তো 1 কাপ গরম জল, একটু উষ্ণ গরম জল করে আমি খেয়ে নিয়েছি। তো চলো একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ডিনারে। আর আজকের ডিনারটা ভাই আমার তো একদমই পছন্দ হয়নি, কিন্তু অনেক হেলদি, বাট আমার একদমই পছন্দ হয়নি। আজকে আমি করেছি উচ্ছে ভাজা, মানে উচ্ছে দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি হালকা তেলের মধ্যে ভাজা করেছি ঝুরঝুরে করে। যেখানে তোমরা উচ্ছে আলু ভাজা করতে পারো, সেখানে আমি উচ্ছে ভাজা করেছি শুধু সিম্পল। তো একদম ভালো লাগেনি, মানে কি বলবো, আমি তো তোমাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ হেভি টেস্টি, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। কিন্তু আমার বরের কাছে আমার খুব ভালো লেগেছে, কারণ তেতো তো আমি না, তেতো একদম খেতে পারি না। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে শশাটাকে মুখে দিচ্ছি আমি কোনো রকমে, বাট তবু আমি ফিনিশ করেছি পুরো। দেখো আমি কিরম করছি, অনেকটা মানে কষ্ট হয়ে গেছিলো আজকের উচ্ছে ভাজা দিয়ে ওটা খেতে, কিন্তু তবুও খেতে হবে। ওয়েট কমাতে গেলে কিন্তু সমস্ত রকমের সবজি আমাদেরকে খেতে হবে। চলো ডিনারের শেষে এখন আমরা দুজনে একটু হাঁটবো। তো এখানে আজকে না একটুখানি আমি একটু মজা করছিলাম আর কি, আমার বরকে বলছিলাম যে নাচ করছিলাম, আমি বলছিলাম যে দেখো আমি কিন্তু অনেকটাই ওজন কমিয়ে ফেলেছি এরকম ডায়েট ফলো করে। বরকে বলছিলাম অনেকটাই ওজন কমে গেছে আমার, অ্যান্ড আমার অনেকটা বডিটা পাতলা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। তো এখানে আমরা দুজনে একটুখানি দেখো মজা করছিলাম ছাদে, যেহেতু ছাদ, আর কি সুন্দর দেখো লাইট চলছে, বেশ ভালো লাগছে। আমি বলছি চলো এভাবে একটু নাচ করি, বেশ ভালো। আর ওপরে আকাশ,
তো আমরা এরকম করতে করতে যাই হোক কিছুক্ষণ সময় পার করে তারপরে ফাইনালি এখন আমি বলছি যে না চলো এবারে হাঁটতে হবে, কারণ খাবার খেয়েছি, খাবার খেয়ে এখন একটু হাঁটলে হজম শক্তিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, হজমটা। তো ওই জন্য একটু দুজনাই হাঁটছি, মানে আমার সাথে সাথে আমার বরকেও আমি পুরো সমস্ত ডায়েট কিন্তু করাই। এমন নয় যে ওর জন্য আলাদা করে রান্না করি, আমি কিন্তু যা রান্না করি ও সেটাই খায়, কারণ ওরও হয়ে যাচ্ছে ডায়েট, ওরও এক্সারসাইজ হয়ে যাচ্ছে, ওরও সমস্ত কিছু পুরো হয়ে যাচ্ছে, তো ওরও ওজনটা কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ আমার বরেরও না ভুঁড়িটা অনেকটা বেশি, তো ওরও ভুঁড়িটা কিন্তু কমে যাবে। তো ও কোনো অবজেকশন জানে না, ও সবটাই খেয়ে নেয়, ও ডায়েট আমার সাথে সাথে করছে। তো এখানে চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।